ফ্রেন্ডস, আমি বারুজ্জি দিদি সুস্মিতা চলে এসেছি। আজকে আবার একটা নতুন সকালবেলা আজকে দেরি করেই আমার উঠতে হয়েছে। কেন, সেই ভোর থেকে শুরু হয়েছে স্পাইনাল কর্ডে অসহ্য যন্ত্রণা। ছেলে ভালো করে পিঠটা মালিশ করে দেওয়ার পরে উঠে দাঁড়িয়েছে। দাঁড়ালে তো আর বসার কোনো সুযোগ নেই, দাঁড়ানো মানেই ছোটা। তাই উঠেই তাড়াতাড়ি দোকানে গিয়ে দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসতে হলো। নিয়ে এসে আবার গুড়িয়াকে খাবার করে দিলাম, সৌমুকে ম্যাগি করে দিলাম, নিজেও ম্যাগি নিলাম। এদিকে বাড়িতে কাঠমিস্ত্রি কাজ করছে, পালঙ্কটাকে পালিশ হচ্ছে। ওটা তো শ্বশুরবাড়ি যাবে না কাঠমিস্ত্রি এখন ঠিক হয়েছে, পালঙ্ক যাবে শ্বশুরবাড়ি। তার শ্বশুরবাড়ি যাবে। পালঙ্কটার বয়স প্রায় 50 বছর, কিন্তু সেগুন কাঠের পুরোনো দিনের জিনিস, তার মূল্যই অনেক। একটু কোথাও খুঁত পর্যন্ত হয়নি। মিস্ত্রিরা বললো খুব ভালো কাঠ। আমি সকালে পালিশ করে নুডলস সবাই নুডলস খাচ্ছে। বাড়িতে এসে 3 জন নুডলস দিয়ে সকালে জলখাবার হচ্ছে। তারপরে এখন রান্না বসাবো। সংসারের কাজ রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বাড়িতে একটাই ধারণা, যেহেতু আমি ভিডিওটা করি, সবাইকে ভিডিওতে দেখাই যে আমার রোজের সংসার, রোজের এই নিয়ে বাড়িতে সকলেরই অনেকদিন পরে আজকে আবার ছাদে এসেছি। মানে ভালো মতোই রাখ কতগুলো হয়েছে পানি ফল, সে দেখছি। একটা তো পেয়ে গেলাম, নিজের গাছের ফল, দারুণ লাগে। আর এদিকে গাছে হয়নি, এখানে একটা হয়েছে, দেবো? হ্যাঁ, এইটা খেতে ভালো লাগবে। এরপরে না বুড়ো হয়ে যায়। এনে আর এখানে আবার একটা ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে মানেই ফল হবে। আর তো দেখতে পাচ্ছি না কোথায়। আর পাতাগুলোই তো সুন্দর দেখতে, মন ভরে যায়। সৌম্য একটা নিয়ে গেল, বলে দাও নে। আর এইখানেও একটা আছে গামলা, দেখি এই গামলার মধ্যে হয়েছে নাকি পানি ফল। না, এই গাছটায় হয়নি। তাহলে ওই একটাই হয়েছিল, তুলে ফেললাম। তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখো। কাজের কানাই কাজ করেছে, বিস্কুটের প্যাকেট বিস্কুট ভরছে। তোমার বেয়াই তোমাকে ফোন করবে। ওই নোংরা থেকে তুলতে হবে না, তুলতে হবে না। কাজের কানা এই কাজ, তোমার বেয়াই, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ফোন করবে। না, তোমার সঙ্গেই যত বন্ধুত্ব, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথেই কথা বলবে। যার জন্য আজকে এখন আর বেশি রান্না কিছু হচ্ছে না, শুধু ডাল আর আলু ভাজা। এগুলো খেতে আমাদের বাড়ির লোকেরা ভালোই বাসে, সেজন্য আমার কোনো অসুবিধা নেই। আমার কোনো কাজ কম হয়েছে, আর শরীরটাও ঠিক নেই। আমরা এমন মানুষ কোথাও দেখেছে যে নিজে বোঝা বড় বোঝা, আর হচ্ছে সেই বড় মিস্ত্রির কাজ করতে কিছু পার্টস কিনতে যেতে হবে। মানে কেউকে বলা হলো আসার সময় নিয়ে আসার জন্য, কিনেই পারবো না, আমি পারবো না। এখন একটা কাজ করানো হচ্ছে, এত টাকা দিয়ে খরচা করানো হচ্ছে। এখন মিস্ত্রি যদি দেখলেই তো পেপারে যে বাবু আমার ভিডিও করাটাকে কীরকম মুখ করে। আমি এইভাবেই কোনো রকমের ভিডিও করছি, যার জন্য আমি আমার পক্ষে আলাদাভাবে সাপোর্ট দিতেও খুব কষ্ট হয়। করছি বাড়ির লোকেরা একেবারেই পছন্দ করে না এই রাগ। আর তাকে তোমাদেরকে যেটুকু পারি সাপোর্ট করি। আর এদিকে দেখো খাটটা তৈরি হয়ে গেছে, এটা পুরো একেবারে অন্য লুক লাগছে। আর বললো পরের দিন মানে কালকে ছুটি নিয়ে ভালো করে শুকিয়ে গেলে তারপরে মিটিং। আর
দিকে জন্যই বিকেলবেলা আমি বেরিয়েছি। বেরিয়ে পড়লাম। তোমরাও আমার সঙ্গে চলো, এখন কোথায় যাচ্ছি? ক্লাবে একটু যাচ্ছি, ঘুরে পুজো আসি। কমিটিতে যোগ দিতে। আমি তো শুধু খুঁজে বেড়াই কোথায় কন্টেন্ট পাওয়া যায়। আমি কন্টেন্টের কাছে ঘুরে বেড়াই। তোমরা মনে হয় আমার মতোই কন্টেন্টের। মিটিংয়ে আর ভিডিও দিলাম না, কারণ ও আর মিটিংয়ে কী দেবো সেটা সমস্ত সাসপেন্সে থাকুক, সেটা দেখা হবে পুজোর সময়। আর এখানে পরে এমনভাবে ক্যামেরাটা ধরলাম, নিজেই বুঝতে পারলাম না, পুরো ভিডিওটাই বেঁকে গেছে। তাহলে এসেই রান্না শুরু করে দিলাম। আমার বাড়ির লোকেদের একটাই কথা, আমি বলে লোক দেখানোর সংসার করি, যেহেতু আমি আমার প্রত্যেকটা দিনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করি, এই জন্য বাড়ির লোকেদের কনসেপ্ট হচ্ছে এই ধরনের, যে আমি লোক দেখানোর সংসার করি। তাহলে তোমাদের বাড়ির লোকেদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিও যে পারুজ্য দিদির সংসার।